নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি এর আগেও নানা রকমের চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের রেসিপিটাও একটু অন্য রকমের। একদমই খুব কম টাইমে তৈরি হয়ে যায় আর খুব একটা রিচও কিন্তু এটা হয় না। ইভেন গরমকালেও কিন্তু বেশ আরামসেই খাওয়া যেতে পারে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি চিকেনটাকে জল ছাড়াও একটু দুধ আর গোলমরিচ দিয়ে ধুয়ে নিয়েছি। এটাতে কিন্তু এটার গন্ধটা একদম চলে যাবে। এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই, দিয়ে দিলাম আদা বাটা, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ দুটো, 4টে ছোট এলাচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। মোটামুটি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জল দরকার। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে এটাকে মোটামুটি 5-7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এটা দেখুন বেশ ভালো মতো ফুটে গেছে। এবার এটাকে একদম ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো অন্তত 15-20 মিনিটের জন্য। মিনিট 20 বাদে এটাকে দেখে নিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই সময় এখানে কিছু জিনিস দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা আলু। যেহেতু এটা একটু আলু দিয়ে তৈরি করব আমি, সেই জন্য এখানে আলুর ব্যবহার করলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর আলুটাকে আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, যাতে এটা মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো তেল আর দিয়ে দিলাম 2 চামচ ঘি আর দিয়ে দিলাম তার সাথে চেরা কাঁচা লঙ্কা। এবার এই সবকটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ জল, কিন্তু এই জলটা আমি গরম জল ব্যবহার করলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, কেননা চিকেনটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে। এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে দেখে নিচ্ছি। এখানে কিন্তু আলু, চিকেন সবকিছুই বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার 10টা কাজু বাদাম এখানে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম যেহেতু এর মধ্যে অনেকটাই টক দই পড়েছে। এবার এটাকে আরেকবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 2-3 জন্য আবারও একটু ঢাকা দিয়ে দেব। এবার এটাকে দেখে নিচ্ছি। চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার এসছে, কিন্তু একটুও কিন্তু এটা রিচ হয়নি। নিন, তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে খান, পোলাওয়ের সাথে খান কিংবা রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে এটা এনজয় করুন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।